एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अभी पार्टी ऑफ इंडिया से उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া তার সাথেই মিশছে একেবারেই 20 জন সাংসদ। আমি এখান থেকে শান্তনদার কাছে যাব। শান্তনদা, কৌশলী সিদ্ধান্তের কথা আমরা বলছিলাম, কিন্তু আপনাদের সহযোগী হয়ে এরা কাজ করবেন, অর্থাৎ সরাসরি ওই তকমাটা তাহলে আপনাদের লাগলো না যে বিজেপির সঙ্গে তৃণমূল যোগ হলো? না, এরা তো নতুন একটা দল তৈরি করছে বা একটা দলে যোগদান করছেন, তারা করতেই পারে। এটা তো প্রথমবার হচ্ছে এমন নয়। এতে পার্লামেন্টের যে সরকারের অদল বদল হবে, নতুন কিছু সরকার আসবে বা নতুন পুরনো সরকার যাবে এমন কোনো বিষয় নেই। বিধানসভাতেও কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনারা দেখাচ্ছেন, বিশ্বনাথদাও বললেন, এরকম কি ঘটেনি? 77 সালে জনতা পার্টির সরকার ছিল। সেই জনতা পার্টির সরকারের থেকে যখন সরকার ফেলে দেওয়া হলো, চরণ সিংকে বার করে নিয়ে গিয়ে সেই সরকার থেকে কয়েকজন সাংসদ বেরিয়ে গেলেন, মোরারজি ভাই সরকারের পতন ঘটলো, তারপর চরণ সিং সরকারও থাকলো না। যে দলগুলো জনতা পার্টির মধ্যে বা জনতা পার্টি থেকে একাধিক দল তৈরি হলো, তার মধ্যে ভারতীয় জনতা পার্টিও আছে, আরও অন্যান্য দল তৈরি হলো, লোকদল আবার ফিরে আসলো। কাজে এই ঘটনা বারবার ঘটেছে। 1990 সালে জনতা দল থেকে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল তৈরি হলো, বা মুলায়ম সিং যাদবের সমাজবাদী দল তৈরি হলো, অজিত সিংয়ের দল তৈরি হলো। এই ঘটনা প্রথমবার ঘটছে তা নয়, শুধু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আমি 77 বা 80 বা 1990 যে কথা বলছি, তখন রুলিং পার্টি ভেঙে গেছিল। এবার কোনো রুলিং পার্টি শুধু নয়, প্রিন্সিপাল অপোজিশন পার্টিও ভাঙছে না। এমন একটা দল ভাঙছে যাদের শুধু পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকজন এমপি ছিলেন, আর তারা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। তার বাইরে তাদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো অস্তিত্ব নেই। এর আগের 15 বছর তারা ক্ষমতা ছিলেন না। এটা অসাংবিধানিক না বেআইনি। সরকারের গঠনের ক্ষেত্রেও কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, আমি বলছি কৌশলটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এনডিএ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, 20 জনের সমর্থন তো পেলই, কিন্তু ওই যে তৃণমূলের ছোঁয়াচটা এড়ানো গেল। মানে আপনারা বলতে পারবেন, আমরা তো বলেছিলাম তৃণমূলের জন্য দরজা বন্ধ, সেই দরজা তো বন্ধই আছে, অথচ লাভ হলো এনডিএর এবং বিভিন্ন বিল পাস করাতে বিজেপি। এই 20 জনের কেউ বাচ্চা ছেলে নয়। এনাদেরকে বিজেপি পার্টি কাঁধে বন্দুক, মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে নিয়ে যায়নি। এনারা যদি চান এনারা সরকারকে সমর্থন করবেন, এনারা যদি না চান এরা সরকারের বিরোধিতা করবেন। সে অধিকার এনাদের আছে। এনাদের নির্বাচিত প্রতিনিধি এরা এখন অন্য একটি দলে করছেন, বা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এনারাই তৃণমূল কংগ্রেস। পৃথক দল, পৃথক তার সত্তা আছে। নরেন্দ্র ভাই মোদীজির সরকারকে যদি সমর্থন করেন, স্বাগত। সায়ন্তন, আমার একটা প্রশ্ন, সেটা হলো ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে দিনের পর দিন বৈঠক হচ্ছে, মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকছেন। দিনের পর এই ইঞ্জিনিয়ারিংটা তোমরা করেছো, তোমরা দিনের পর দিন এটা ইঞ্জিনিয়ারিং করেছো, এই পাপ তোমাদের নিতে হবে। তাতে তো দোষের কিছু নেই। তারা তো বলছেন আমরা সমর্থন দেব, আমরা কি সমর্থন নেব না? এই ইঞ্জিনিয়ারিং তারা যদি সমর্থন দিতে আসেন, আমরা কি সমর্থন নেব না? স্বতঃস্ফূর্ততা নাকি আইনের ভয়ে, নাকি এই যে দুর্নীতি এরা করেছে, তোমরাই বলেছো এরা দুর্নীতি করেছে, দেখুন এই থেকে বাঁচার জন্য 20 জনের দুর্নীতিতে এদেরকে ছাড় দিতে চাইছো। 20 জনের সমর্থন, তার বিনিময়ে দুর্নীতি থেকে 20 জনের মধ্যে সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এটা আমি মানি না। হ্যাঁ, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। বলছি তো, নাম করে যদি বলেন আমি সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমাদের দল থেকে বলেনি, কিন্তু কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সিরিয়াস অভিযোগ আছে। ভারতীয় জনতা পার্টির সরকারকে, এনডিএ সরকারকে তারা যদি সমর্থন দিতে চান, আমরা কি সেই সমর্থন নেব না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।